কষ্ট যখন বুঝতেই পারছো তাহলে এত দূরে দূরে আসে কেন? কাছে আসতে পারো না? কাছে এসে তুমি দেখতে পারো না আমার সমস্ত কষ্টটা একটু কমাই দিতে পারো না? আমি তোমার চাহিদাটা পূর্ণ করে দেবো। বাবা ও হ্যাঁ দেখেন ঠোঁট দুইটা তো কোনো জবাবই নেই। আর কি, আর বৌমা, তুমি আরো আগে আমাকে ধরা দিলে না কেন বৌমা? ভাবি, কি হয়েছে তোমার? না কিছু হয়নি, এমনি শরীরটা ভালো লাগছিল না তো তাই। কি জ্বর টর কি আসছে? জ্বর হয়েছে কিনা দেখো। ভাবি, শরীর তো ঠান্ডাই আছে, তাহলে তুমি এমন করতেছিলা কেন? ভালো করে দেখো, তোমার যে বয়স একমাত্র তুমিই বুঝবে আমার কষ্টটা। আমার কষ্টটা একটু কমিয়ে দাও না সৈকত। তুমি বুঝো না একটা মেয়ে মানুষ এই বয়সে কিরকম কষ্ট থাকে, কিভাবে ছটফট করে রাতে। ভাবি, আমি তো তোমার সব কষ্টই বুঝতে পারছি, কিন্তু বলো কি করব? তুমি যত যাই হোক, তুমি তো আমার ভাইয়ের বউ। তোমার সাথে কি আমার এই সম্পর্কটা করা কি আসলে ঠিক হবে? ভাই তো মরে গেছে, তাহলে বলো এখন আমিও ফেনায় গলায় দড়ি দিয়ে মরে যাই? না ভাবি, এরকম কথা বললো না। তুমিও যদি আত্মহত্যা করো, তাহলে আমার বাবাকে দেখবে কে? আমাদের খেয়াল রাখবে কে? আমি তো তোমার সব কষ্টই বুঝতে পারছি, তারপর না। তারপরে কি? কষ্ট যখন বুঝতেই পারছো তাহলে এত দূরে দূরে আসে কেন? কাছে আসতে পারো না? কাছে এসে তুমি দেখতে পারো না আমার সমস্ত কষ্টটা একটু কমাই দিতে পারো না? আমি তো চাই কষ্ট কমে দিতে, কিন্তু এতদিন তো তুমি আমাকে ছেলে কিছুই বলো নাই। আজকে তুমি তো বলেই দিয়েছো। তাহলে এভাবে কি বসে থাকবো নাকি আমার কাছে আসবো? করবো, আরো আসো, আরো আসবো, আরো কাছে। আরো। ভাবি, এখন কি তোমার একটু কষ্ট কমেছে? সব কষ্ট আমার কমে গেছে। তুমি কেন আরো আগে বোঝোনি? ভাবি, তোমাকে তো আগেই বললাম, আমি তো বুঝেছি ঠিকই, কিন্তু তুমি তো কখনো আমাকে আর খুলে বলনি। সৈকত, আসো, এসে আমার কষ্টটা দূর করো। এই যে আজকে সবকিছু খুলে দেখলে, বুঝলে, এখন থেকে এই দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন ভাইয়া নাই, এই দায়িত্বটা এখন আমারই নিতে হবে। সমস্যা নাই, এখন তোমার যত দায়িত্ব আছে সব এখন থেকে আমার। যখনই প্রয়োজন হবে এই ব্যাপারটাকে একটু স্মরণ করবে। আচ্ছা ঠিক আছে। এইভাবে তুমি থাকো, আমি আসি। হুম, আবার যখনই প্রয়োজন হবে আমাকে একটু কল দিও। আচ্ছা। আসি।
হবে। তা আমার স্বামীটা মরে যাওয়ার পরে আজকে ওর ভাই থেকে আমি ওর সাথেই পেলাম। আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। শান্তিতে আমি এখন একটু শোবো। আরে বাবা, আপনি এখানে? না, এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বাবা, কি ব্যাপার, আপনার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? না বৌমা, ওই একটু বড় বউর রুমে গেছিলাম, তাই দেখলাম বড় বউ খুব অসুবিধার মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। কি জানি বউর একটা হয়েছে। তুমি জানো নাকি বউ কি হয়েছে? ভাবির আর কি হবে? আরে কয়দিন আগে আমার ছেলেটা মারা গেল, বউটার অবস্থা গুরুচরণ হয়ে দাঁড়াইছে। আইসা দেখলাম তোমারও একই অবস্থা। বৌমা, তোমাদের কি সমস্যাটা আমার একটু কইলা কইতে পারো? না বাবা, আপনার ছেলে তো বাইরে, তার জন্য ওই আর কি। বৌমা, আমার ছেলে তো বাইরে থাকে, ভালো মন্দ তো তুমি আমারে কোনো কিছু কও না। আমি তোমারে তো কিছু দিতে চাই বৌমা। বাবা, আপনি এগুলো কি কইতেছেন? না, তোমার কিছু প্রাপ্য আছে, প্রাপ্যটা যদি দিয়ে দেই তাই তোমার সমস্যা তো করা হওয়ার কথা না। না, তা ঠিক আছে, কিন্তু আপনি তো আমার শ্বশুর, তাই না? আর আরে শ্বশুর হলে কি হইব? শ্বশুরও তো একটা চাহিদা রাখতে পারে। তোমরা দুইটা বউ আমার চোখের সামনে ছটবট ছটবট করবা আর মুখ ফুটে কিছু কইতে পারবা না, সেটা তো আমি বুঝি না। আমি তোমাকে আজকে বুঝাই কই, তোমাকে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা যদি আমি একবারে পোষাই দেই তাহলে তো তোমার সমস্যা হয় না। ছেলের সমস্যা যদি আমি পোষাই দিতে পারি তোমাদেরও শান্তি পাইবা, আমি একটু শান্তি পাইব। তোমার শাশুড়ি কবে মারা গেছে, বিয়ে শাদি করি নাই, আমারও মন ছটফট ছটফট করে। এত সুন্দর টাটকা যৌবন লিয়া কিভাবে থাকে বৌমা, আমার একটু কও। বাবা, থাকি তো একটু কষ্ট করি, কিন্তু আপনার ছেলে যদি জানতে পারে তাহলে ভাবছেন কি হবে? ইস রে, কিচ্ছু বোঝে না। আরে ছেলে জানবো কি লিগা? এটা যদি ছেলে জানে তো আমার জব এটা ভালো হইব না। আমি এটা জানতে দিব না। আর ওই যদি বিদেশ থেকে আইতো চায় পরে আনুম না। তার আগে তোমার আমার যদি সম্পর্কটা তৈরি করতে পারি, তোমার চাহিদাটা যদি আমি মিটাইতে পারি, তাইলে তো আর ছেলের দরকার পড়ে না। বাবা চলো, আমি তোমার চাহিদাটা পূরণ করে দিই। সত্যি কইতাছেন? আর শিখলে না, চুপচাপ তোমার পাও দুটা টান করে দাও, সময় লাগবো না বেশি, কেউ আসবো না। বৌমা শুয়ে রয়েছে, তুমি একটু তাড়াতাড়ি করো, তুমি শান্তি পাবা আমিও শান্তি পাবো। বৌমা শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী বৌমা, আমার কথা শোনো তুমি। তোমার না যে সময় যেটা দরকার পড়বো আমার কইও, আমি তোমার চাহিদাটা পূর্ণ করে দেবো। বৌমা, হ্যাঁ বাবা। তোমার গাল দুইটা টকটক করে, ঠোঁট দুইটা তো কোনো জবাবই নেই। আর কি, আর বৌমা তুমি আরো আগে আমাকে ধরা দিলে না কেন বৌমা? বাবা, হ্যাঁ বলো। আপনি তো আপনার ছেলেরে দিয়ে নিয়ে আসছেন, তাই না? আর আমি কি জানি যে আমার শ্বশুর এত থাকবে, তাহলে তো একটা ছেলে ঘরে আসতাম না। এই কথাটা তো আমিও বলতে চাইছিলাম, যে সুযোগটা পাই নাই। বড় বৌমা আমাকে চেকে চেকে রাখে, আমি তোমার জ্বালা যন্ত্রণা যদি মিটাইতে পারি তোমার আর কোনো চাহিদার কোনো পূর্ণ রাখব না বৌমা।
ভালো বাবা লাগতেছে তোমার কাছে? বাবা অনেক ভালো লাগছে। থাক, কিন্তু এ দিয়ে আর বাইর করে খুলে টাইকা লাভ না। কাজ হয়েছে আপনার ছেলে আসুক বা না আসুক, আপনি শুধু আমায় থাকবেন, ঠিক আছে? তুমি এত সুখ দিতে পারো আমি কখনো বুঝতে পারিনি খে বৌমা। তোমার মধ্যে অনেক জাদু আছে। আচ্ছা ঠিক আছে, এখন ভাবি আসতে পারে মনে হয়। আচ্ছা, আমি কাপড়গুলো ঠিক করি। না না, তুমি থাকো তোমার রুম এটা, আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসি তাইলে। যাই হোক, স্বামী বিদেশে থাকা বা না থাকা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু শ্বশুরটা পেয়েছি মনের মতন। উফ, এমন শ্বশুর যদি আমি আগে পাইতাম তাহলে তো আমার যৌবন চলা আগে থেকে মিটতো। যাই, এবার দেখি ভাবি কি অবস্থায় আছে। তার স্বামীটা তো তার অল্প বয়সে রেখে মারা গেল। কি আর করার, বেচারা অসহায়ভাবে থাকতেছে, একটু যা সান্ত্বনা দিই। আব্বা, আপনার ওই দুই পোলার ভরে যে চোখে দেখেন, আমার একটু চোখে দেন না? আমার কি একটা চাহিদা আছে না? আরে কি কইতাছো, আমি কি করি? আপনি কি করেন আমি কিন্তু সবই জানি। আমি কি করবো? আপনার পোলা যে বিদেশ থাকে, আমার তো একটা ফোন আছে না, আমার একটা চাহিদা আছে। তোমার যদি এত সমস্যা হয় তাহলে আমার পুরার খবর দেই। আরে পোলারের খবর দেন না, হেন আপনি। আরে কি কও বৌমা? আরে আসেন তো। আরে বৌমা কই নিতে আসো এদিকে মানে? আসেন। আব্বা উড়েন, উড়েন। আপনি একটু বয়া থাকেন, আমি একটু অসম থেকে আসতেছি। ভাই, আমার মতন এই ভুল করেন না। সব পোলারে বিদেশ পাঠাইয়েন না, দুই একটা পোলা বাড়িতেও রাখেন। বউ যে জ্বালা যন্ত্রণা আপনারা তো চোখ দিয়ে দেখলেন, আমার কোনো দোষ নাই। বউকে তৃপ্তি মিটাইতে গেলে বাড়িতে পোলা রাখতেই গো, নাইলে বাড়ির যাকে পাইব তাকে দিয়ে বউকে তৃপ্তি মিটাইব। ভাই আমি ভুল করছি, আপনারা ভুল করেন না। শুনেন, আপনি না আমি বাচ্চা দিয়ে দিলাম, তো আমার এই দরবার কিন্তু বাচ্চা দেওয়ার সিস্টেম কিন্তু একটু অন্যরকম। টাপা টপ টাপা টপ টাপা টপ করে কিন্তু আমি বাচ্চা দিই। আয় আমার সাথে। তোমারে যেমনি দিব তুমি সেমনি নিবা। চলো মানে তাড়াতাড়ি দিয়া লাই। আহো চলো বাবা, রাস্তা নাই, চলো আহো আহো। আজ আমার এই আস্তানায় আমি এমন একটা সাধনা করতে চাই, এই সাধনার মধ্যে আমার যারা যারা ভক্ত আছে তারা আমার কাছে ছুটে আসবে। উত্তরে যা, দক্ষিণে যা, পূবে যা। আজ আমি এমন মন্ত্র শিখাবো, সেই মন্ত্রে আমার যত ভক্ত আছে সেই ভক্ত সুচুর করে আমার এই আস্তানায় চলে আসবে। আচ্ছা বাবা, কি বল? এতগুলা মানুষ, মহিলা মানুষ নিয়ে এসে যে আপনার এই গোপন আস্থানে নিয়ে যান, ওখানে নিয়ে কি করে? আরে এটা আমার গোপন আস্তানা, এই খবর কেউ জানে না। ওখানে আমি ওদেরকে পরশ করি, পরশ করে ওদেরকে আমি আদর করি, ওদেরকে আমি দোয়া দেই, দোয়া। আমি আপনার সাথে এতদিন ধরে রয়েছি, আমার তো কখনো ওই গোপন আস্থানে নিলেন না। চুপ মুখ্য বালিকা, আরে তুই তো আমার শিষ্য, তোকে ওখানে নেওয়া যাবে না। ওখানে এলে আমার এই তন্ত্রমন্ত্র সব তুই জেনে যাবি। তোকে আমি এত সহজে আমার এই হাত ছাড়া করতে পারবো না। তোকে আমি এমন কিছু দিয়ে যাবো, তুই আমার এই আস্তানায় শিষ্য, গুরু শিষ্য হয়ে যাবি। তুই এখন আছো শিষ্য, এই তপস্যা আমি তোকে শিখিয়ে যাব। আমি যখন এখান থেকে চলে যাব তখন এখানে তুই এসে বসবি। আমার ডাকে যখন মেয়েরা ছেলেরা চলে আসে আর তোর ডাকে ছেলেরা চলে আসবে, তুই ওদেরকে সেবা দিবি। তখন তুই বুঝতে পারবি আমি বাবা কি করি ওই ভিতরে। বুঝতে পেরেছিস বালিকা? জি বাবা, বুঝতে পারছি। তাইলে চুপ করে বল, সেবা কর আমার। আমার এখন ভক্তবিন্দু আসছে, আমি দেখতে পাচ্ছি।
বাবা কি বলো? আজকে তো কোনো লোকজন আসতেছে না। আসবে, এই তো বালিকা এসে পড়েছি। বল বালিকা, তোর কি খবর আমাকে খুলে বল। বাবা আমি বাচ্চা চাই, আমার বাচ্চা হইতেছে না। হবে হবে বালিকা, হবে, তোর বাচ্চা হবে। এই শোন, তোর স্বামী কি করে রে? আমার তো স্বামীই নাই। তোর স্বামী নাই, তুই বাচ্চা দিয়ে কি করবি রে? বাবা আমি এত কিছু বুঝি না, আমার বাচ্চা লাগবে আমি এইটাই জানি। হ্যাঁ, তোর বাচ্চা হবে। আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে টলমল টলমল করছে সুন্দর একটা শিশু, ওইটা তোরই হবে। হে বালিকা, তুই আমার সামনে আয়। বসো বালিকা। শোন, আমি ওকে নিয়ে আমার একটু আস্তানায় যাচ্ছি, ওকে একটু তন্ত্রমন্ত্র দিতে হবে, ওর বাচ্চা দরকার। তুই এখানে থাক, আমি আসছি। চলো বালিকা। আচ্ছা বাবা। বাবা মুক্তি দেন বাবা, আপনার মুক্তির লেগে তো আমার পুরো সংসারটা নষ্ট হয়ে যাইতেছে বাবা। ছাড়েন, কি হলো বাবা? আমি তো বাবা না, আমি বাবার হলো শিষ্য। আপনি বাবা শিষ্য? দূর, কি এর আবার শিষ্য? এই জায়গায় বহে একটা বন্ধ বাবা, এর আবার বলে শিষ্য। সাবেন সিন্ধি বাবা কই গেছে? বাবা গেছে আস্থা নাই, এক মহিলার বাচ্চা হয় না, বাবা তার ব্যবস্থা করতে গেছে। মহিলার বাচ্চা না বাবা গেছে দিতে? আচ্ছা, আপনি কি বাচ্চাটা হয়েছে? দূর, আমার বিয়ে হয় না, বাচ্চা বকর থেকে। ও, বিয়ে হয় নাই? আরে আপনি যে বাবার লগে থাকেন, বিবাহ তো বলে অনেক গুনগুন আছে, এ বলে বিয়া ছাড়া বলে বাচ্চা দিতারে, আপনার একটা দেয় নাই? আমি তো তার শিষ্য, আমাকে বাচ্চা দিবে কেন? আরে শেষ হয়েছে না, কি হয়েছে? এর লেগে তো ওই যে বিয়া ছাড়া বাচ্চা পাইবেন, ফ্রিতে কি কেউ কিছু পাইলে আবার ছাড়ে? বাবার আসর এত কথা বুঝে নাই, তাতে দেনেব। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, বাবা, হ্যাঁ আমার একটা ব্যবস্থা করেন বাবা। হ্যাঁ আমি সেই সুদূর ওই গ্রাম খুলনা শহর থেকে ওই সে টেকনাফ পর্যন্ত ঘুরে বেড়াইছি, কত বাবার কাছে গেছি। আমার একটা বাচ্চা হচ্ছে না, আমার অনেক সমস্যা। এই 7 বছর হলো আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা হচ্ছে না, আমার জন্য কিছু করেন বাবা। আরে বাবা আসতেছে, এদিকে আসো। আরে এদিকে আসো। বাচ্চা হয় না? জি না, বাচ্চা লাগবো? হ্যাঁ, হ্যাঁ। 7 বছর? আপনি এত বছর ধরে আমার কাছে আহেন নাই কে? হাই রে, আমি তো আরো বাচ্চা হইতেছে আরো 6 বছর আগেতে। আমার চাইবেন না, যাক সমস্যা নাই। এখন যেহেতু বাবার দরবারে আয়া পড়ছেন, বাবা আপনার কাউরে নিরাশ করবো না। বাবা, বাবা দেখেন না বাবা, বাবা আমার দিকে দেখেন এই। না, 7 বছর হলো বাচ্চা না বাবা, কিছু একটা করেন আমার দেখেন বাবা। এই তুই কিন্তু বাবারে কিন্তু বিরক্ত করতেছস। বাবা এখন খুব গভীর ধ্যানে আছে, বাবা পর্যবেক্ষণ করতেছে কেমনি কি চিকিৎসা দিতে হইব। তুই যদি বাবারে যদি বিরক্ত করস, তুই কিন্তু পুরো ধ্বংস হয়ে যাবি। তার কারণে কইতাছি তুই চুপচাপ থাক, দেখতে বাবার কাজটা করতে দে। বাবা ও দেখেন। আচ্ছা শুনেন, আপনি না আমি বাচ্চা দিয়ে দিলাম, তো আমার এই দরবার কিন্তু বাচ্চাটার সিস্টেম কিন্তু একটু অন্যরকম। টাপা টপ করে কিন্তু আমি বাচ্চা দিই। বাবা আপনি টাপা টপ করে দেন আর ঘপা ঘপ করে দেন। হ্যাঁ আমার বাচ্চা লাগবেই লাগবে, হ্যাঁ যে কোনো ভাবেই আমারে দেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমারে যেমনি দিব তুমি সেমনি নিবা। চলো মানে তাড়াতাড়ি দিয়া লাই। আহো চলো বাবা, রাস্তা নাই, চলো আহো আহো। এখন আয়া এখনই বাবা সাজ্জা লয়ে গেল বাচ্চা দিতে, দেখি কেমনে বাচ্চা দেয়। আজকে আমিও দেখুন, আমারও দেখার কিছু আছে। আর বাবা কই নিয়ে যাচ্ছেন? তোর বাচ্চা দরকার আছে না? তাই বলে এত দূরে? হ্যাঁ, তোকে তো আমার আস্তানে নিতে হবে, ওই আস্তানে গেলে তো আমি তোকে বাচ্চা দিতে পারবো। বাবা এখানে হয় না? হ্যাঁ হয়, এখানে হবে না কেন? হ্যাঁ বালিকা, তুই কি ছটপট বাচ্চা চাস না নীরব বাচ্চা চাস? ছটপট বাচ্চা চাই। ছটপট বাচ্চা চাইলে তুই এখানে গেলেই তোর ছটপট বাচ্চা হবে, আর ওখানে গেলে তুই নীরব বাচ্চা পাবি। বাবা তাহলে আর দেরি করতেছেন কি? চলেন তাড়াতাড়ি রাখ, এখানে আমার নিয়ম কারণ আছে। আমি ফু দিব, তুই ফুতে আসবি আমার সাথে সাথে। আয় আমার সাথে।
আয় বালিকা, কি খুশি তো? হ্যাঁ খুশি। তোর বাচ্চা হবে, 1 সপ্তাহের মধ্যে তুই প্রমাণ পাবি। এখান থেকে তুই চলে যা তোর বাড়িতে, যা চলে যা। বাবা বাচ্চা হবে তো? অবশ্যই হবে, হতেই হবে। যা, কিন্তু বাবা পিছনে তাকাবি না, যা। আমি এই ধরনের বক্তবিন্দুই খাই, যার বাচ্চা না হয় আমি বাচ্চা দিই। বাচ্চা দেওয়ার মতো সে, আমি তো বসিলা। যাই, আমার আস্তানায় যাই, আমার ভক্তবৃন্দেরা আমার জন্য অপেক্ষা করছে।